त्योहारी मौसम में तृणमूल के दो गुटों के बीच विवाद आया सामने। दुर्गा पूजा बोनस को लेकर सीमेंट फैक्ट्री में दिखा विवाद। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. पिछले कुछ दिनों से जलपाईगुड़ी शहर संलग्न रानीनगर स्थित एक सीमेंट निर्माण कंपनी में श्रमिकों के एक समूह ने बोनस नहीं मिलने पर आंदोलन शुरू कर दिया। लेकिन सीमेंट निर्माता कंपनी ने दावा किया है कि गुरुवार को बोनस की मांग को लेकर श्रमिकों के आंदोलन के कारण उत्पादन बाधित हुआ। संस्था की ओर से आयोजित प्रेस कॉन्फ्रेंस में अधिकारियों ने करोड़ों रुपए का नुकसान होने का दावा किया। दूसरी ओर जिले के कुछ राजनीतिक विश्लेषक इस गतिरोध का कारण सत्ताधारी दल के दो गुटों के बीच मतभेद बता रहे हैं। यह स्पष्टीकरण शुक्रवार को उस समय चर्चा में आ गया जब यह प्रसारित किया गया कि कारखाने के सामने विरोध प्रदर्शन करने वाले श्रमिक तृणमूल SC/ST OBC सेल के जिला अध्यक्ष कृष्णा दास के समर्थक है। आपको बता दें कि कृष्णा दास सपोर्टर फोरम नामक सोशल मीडिया पर किए गए एक पोस्ट में तृणमूल श्रमिक संगठन के वर्तमान जिला अध्यक्ष तपन का नाम लिए बिना पूर्व पेशे से साइकिल निर्माता बताया गया है। हालांकि इस संदर्भ में INTTUC के अध्यक्ष तपन दे ने एक प्रेस कॉन्फ्रेंस में कहा, अगर कोई मुझे छोटा करने की कोशिश करता है तो मैं छोटा नहीं हूं। इसका मतलब है कि उस व्यक्ति ने पार्टी और ममता बनर्जी को छोटा कर दिया है। तपन ने साफ इनकार कर दिया है कि सीमेंट फैक्ट्री में मजदूरों के आंदोलन को लेकर कोई भी स्थायी या अस्थायी मजदूर हमारे पास नहीं आए हैं। लेकिन INTTUC का झंडा लेकर कुछ लोग जो आंदोलन कर रहे हैं वह सही नहीं है। আমাদের দেখতেছেন দুই একদিন ধরে স্টার সিমেন্টে একটা সমস্যা চলছে লেবারদের সঙ্গে আমাদের স্টার সিমেন্টের কর্তৃপক্ষের। তো সেই বিষয়টাকে নিষ্পত্তি করার জন্য আজকে বিডিও সাহেবের এখানে বসা হলো। এখানে আমাদের সেন্ট্রাল যে ডেপুটি কমিশনার আছে উনি আসছেন, লেবার ডেপুটি কমিশনার যে সেন্ট্রাল উনি আসছেন। এখানে আমাদের ইন্ডাস্ট্রি যে দেখে যে ইন্সপেক্টর উনি আসছেন, তো লেবারও আসছেন কয়েকজন, এবং এটা মধ্যস্থ একটা হলো আলোচনা হলো যে আইন মোতাবেক আইন মেনে সম্পূর্ণ কিছু দেখা হবে। যে বিষয়গুলা লেবার অনেক সময় বিভিন্ন দপ্তরে গিয়ে হতাশ হয়ে গেছেন, পাননি ঠিকভাবে, সেটা আজকে লেবার আমাদের ডেপুটি কমিশনার যে উনি আশ্বাস দিলেন যে আইন মোতাবেক যা যা আছে আগামী দিন সব ঠিকঠাক করে দেখে কাজগুলো করা হবে যাতে লেবার কোনো বঞ্চিত না। এই আলোচনার পরে আজকে থেকে লেবার যারা আছেন এখানে আন্দোলন আপনারা তুলে নেবেন এবং সামনের দিনে যাতে কাজ স্মুথভাবে চলে, যাতে ভালোভাবে চলে, তার আলোচনা আজকে এখানেই করা হলো এবং আন্দোলনটা আজকে সমাপ্তি করা। বোনাস হ্যাঁ, বোনাস দিচ্ছে আর কি, সেই ব্যাপারে কথা হলো। কর্তৃপক্ষ যেটা কালকে বলেছিল যে এরা তো ঠিকাদারের আন্ডারে টেন্ডারের মাধ্যমে শ্রমিকটা নিয়ে থাকি, ফলে তাদেরকে একটা এসডিএসি প্রতি বছর দিয়ে এবারও দিচ্ছে, ফলে আমাদের কমিশন নেই এই বিষয়টাতে। ঘটনা হচ্ছে যে ওনারা কি বলছেন না বলছেন আইন মোতাবেক হবে। আরও তো আমাদের এখানে ইন্ডাস্ট্রি আছে, যেমন মাজা আছে, কোকোকোলা আছে, কেক আছে, তারপরে হচ্ছে তোমার ইন্ডিয়ান অয়েল আছে। ঠিকাদারের আন্ডারে লেবার নেওয়ার প্রথাটা মোটামুটি চলছে বিভিন্ন সব জায়গায়, সব ইন্ডাস্ট্রিতে এটাই আছে এখন। ডাইরেক্ট কোম্পানি নেয় না, তো ঠিকাদারের আন্ডারেই নেয়, কিন্তু এই টাকাটা পে করে হচ্ছে যে কোম্পানি আর কি, সেই কোম্পানির কর্তৃপক্ষরাই এটাকে পে করে। ঠিকাদার সেখানে যে টাকাটা ওরা দেয় সেই টাকা হচ্ছে ঠিকাদার লেবারকে দেয়। এটা সব জায়গায় আছে। এটা হচ্ছে আজকে মাজাতেও হয়ে গেছে, কোকোকোলাও দিয়ে দিছে, কেকও দিয়ে দিছে, ইন্ডিয়ান অয়েলও দিয়ে দিছে। এইখানে একটু সমস্যা হচ্ছিল, আজকে সমস্যাটা সেখানে শেষ হলো। অবশ্যই অবশ্যই আজকে যে আলোচনা হলো এই আলোচনার মধ্য দিয়ে এটা সমাপ্তি হবে। প্রথমে দুঃখ প্রকাশ করছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া এই কারখানা, জলপাইগুড়ি জেলার সবচেয়ে বৃহৎ কারখানা স্টার সিমেন্ট, যেটা উনি উদ্বোধন করেছিলেন, এবং অনেক প্রত্যাশা জলপাইগুড়ির মানুষের যে অনেক কর্মসংস্থান হবে, যা কারখানা চলছে প্রায় 3 বছর ধরে সম্ভবত কারখানাটি চলছে। তো হঠাৎ করে আমি জানতে পারলাম, বা আমরা যারা তৃণমূল INTTUC এবং তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়ার্কার্স ইউনিয়নের নবগঠিত যে কমিটি, স্টেট INTTUCর প্রেসিডেন্ট দ্বারা স্বীকৃত এবং জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস দল দ্বারা স্বীকৃত, এবং সরকারি নথিপত্রে সমস্ত কাগজপত্র আমাদের কাছে আছে, তার আমি সমস্ত ডিটেলস আপনাদের কাছে দিয়ে দিতে পারবো। স্বাভাবিকভাবে আমাদের কাছে কেউ আসেনি, কোনো শ্রমিক আসেনি, কোনো ঠিকা শ্রমিক বা কোনো পার্মানেন্ট শ্রমিক আসেনি যে তাদের বোনাস নিয়ে সমস্যা হচ্ছে। আমার দুর্ভাগ্য যে আমি জলপাইগুড়ি জেলা শ্রমিক সংগঠনের সভাপতি এবং অফিসিয়াল তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছি বিগত 7-10 দিন আগেই।
তো সেখানটায় প্রেস করে আমাদের সভানেত্রী মহুয়া গোপ এবং চেয়ারম্যান